নমস্কার বন্ধুরা, বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। শীত যাই যাই, টাটা বাই বাই। এই সময় কফি আর যেন ভাল লাগে না, তো সেই ভালো না লাগার মধ্যেও এত সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। যে রেসিপিটা করার জন্য প্রথমে একটা বড় কফি নিয়েছি, আর কফির ফুলগুলো দেখেছেন বন্ধুরা, এক একটা এই বড় বড়। সেইগুলোকে ছোট করে একটু খুলে নেব, ভেতরে পোকা টোকা আছে নাকি ভালো করে চেক করে দেখে নিলাম। এইবার সেই কফিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, কারণ ভেতরে ছোট ছোট কফির মধ্যে সবুজ রঙের একটা পোকা থাকে, যে পোকাগুলো একটু বেছে নিলেই। তাই প্রথমে এক ধোয়া ধুয়ে নিয়ে পরে আবারও জল দিলাম, দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখতাম খানিকক্ষণ, সেই জলটাও ফেলে দিয়ে এইবার আবারও একবার জল দিয়ে এর মধ্যে টমেটো, কিছু কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হবে বন্ধুরা, দেখুন টকবক করে ফুটছে আর বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। হালকা ভাপানো নয় কিন্তু, এটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। লঙ্কাগুলো তুলে নিলাম, টমেটোটা তুলে নিলাম, এবার কফিগুলোকেও এখানে এইভাবে তুলে নিলাম। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। ঝালটা কিন্তু যার যার নিজের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 6-7টা লঙ্কা দিয়েছি, কতটা পরিমাণ লঙ্কার ঝাল হয় সেই বুঝে আমি ব্যবহার করব। টমেটোর খোসাটা নিয়ে ফেলে দিলাম, সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে খোসাটা ফেলে দিলাম। টমেটোটাকে কেটে নিচ্ছি। এইবার এই যে কফিগুলো রয়েছে সেদ্ধ করা, তাকে একটু ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে 4-3টে লঙ্কাকে ডলে নিয়েছি ভালো করে, আর বাকি 3টে লঙ্কা রেখে দিলাম। এদিকে কড়ার মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব। রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে রেডি করে রেখেছি, লঙ্কাটা ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম। একটা বড় গোটা সাইজের গোটা রসুন আমি এখানে ব্যবহার করেছি। এখানে 3টে ছোট সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গোটা 10-12 চিংড়ি মাছ, আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে এখানে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এই যে ম্যাশ করা কফি, টমেটো, কাঁচা লঙ্কা, যেগুলো সব একসাথে দিয়ে ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নেব। এই সিজনে কফি চলে যাওয়ার আগে, শীত চলে যাওয়ার আগে এইটা রেসিপিটা একবার টেস্ট করুন, খুব ভালো লাগবে। পরিমাণে আরেকটু নুন দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ভীষণ ভালো লাগবে খেতে। বন্ধুরা, আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, কারণ প্রত্যেক দিন যখনই আমি যেই ভিডিওই পোস্ট করি না কেন, আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তবে এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।